তিরপলের ব্যবস্থা নাই, মাঠ চালিয়ে সব রোদে বসে আছি, কোনার ব্যবস্থা নাই। দিদি যা কালকে দেখা চলে গেল, দিদি কি দেখা গেল এখানে? কোনো একটা খাবারের ব্যবস্থা নাই। শুধু পুলিশ দাদা দিয়ে পাঠাইছে এখানে মানুষ সেফটি করতে। কি সেফটি করতে পাঠিয়েছে মানুষের দিকে? কোনো সেফটি হবে না। আগে পানীয় জল আসবে, ট্যাঙ্কি জল আসবে, খাবার আসবে, তবে গাড়ি ছাড়া হবে। চলবে আজকে 4 দিন জল এখানে ঢুকে আছে, কোনো খাবার আসে না, কোনো খাবারের কিছু ব্যবস্থা নাই সরকারি মাধ্যমে, ঠিক আছে? কিছুই পাইনি আমরা। কালকে একটা মুখ্যমন্ত্রী এসেছে এইখানে দেখে খালি ঘুরে চলে গেলে। 5,000 পুলিশ, এখন 5,000 পুলিশ, আজকে পুলিশ কিছু না, নৌকা নাই, কিছু নাই, এক ধার দেখে চলে গেলে। একটা পুলিশ নাই, একটা 6 ঘন্টা রোড অবরোধ, একটা ব্লকের লোক নাই, প্রশাসনের লোক নাই, এরকম সব চেকনামি চলছে। জল নেই, খাবার নেই, কিছুই নেই আমাদের এইখানে। 72 ঘন্টা নদী ভেঙে গেল, একটা নৌকার ব্যবস্থা নেই, ঘর থেকে লোককে বার করতে পারছি না। বন্যা নিয়েও রাজনীতি চলছে সব। নিয়ে রোদে জলে বসে আছি আমরা। সরকারি তরফ থেকে কোনো আমরা পাই না, মানে সাহায্য পাইনি। প্রশাসনিক তরফ থেকে হোক, সরকারি তরফ থেকে হোক, কোনো কিছু আমরা সাহায্য পাই না। তার জন্য আমরা অবরোধ করেছি যাতে দ্রুত এর সম্ভাবনা করা যায়। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, মানুষ ঠিকঠাক করে মানে জল পাচ্ছে না, জলটার খুব সমস্যা। ত্রাণ দিয়েছে পৌরসভা থেকে। হ্যাঁ, আজকে এখানে সব এক্ষুনি এনডিআরএফ এসেছে, ওরা সাহায্য করার জন্য এসে গেছে। এবার আস্তে আস্তে অবস্থা বাড়িতে 1 হাঁটুর ওপর জল ঢুকে গেছে, পুরো জলমগ্ন। জল কি বাড়ছে না কমছে? জল একই রকম রয়ে গেছে। নদীর জলটা হালকা কমেছে, যদি আবার জল মানে ছাড়ে ডিভিসি বা কোথা থেকে জল ছেড়ে দেয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে।